আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বর্তমানে বাংলাদেশের টপ দ্য নিউজ হচ্ছে যে এনসিপি নেতা নাহিদ ইসলাম ও শিবির নেতা সাদেক কায়ুম এই দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে, বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠতেছে বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে। কিন্তু দেখুন, এই দুজনের মাঝে দ্বন্দ্ব কিন্তু নয়, যাতে সামান্য কিছু সে কথাবার্তা বলেছে বা ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু কিছু একটা মহল বা দেশে বিদেশে বিভিন্ন মহল কিন্তু এই ছোট বিষয়টাকে তারা বড় করে তুলতেছে। অর্থাৎ শিবির এবং এনসিপি এই দুই দলকে তারা মুখোমুখি করতেছে, যেটা তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। এই দুই দলের মধ্যে যে ঐক্য বা একতাবদ্ধতা, সেটা ভাঙ্গার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমান যতগুলো ছাত্র সংগঠন আছে বা রাজনৈতিক দল আছে, এনসিপি এবং যদি শিবির, এই দুইটা সংগঠন যদি একত্রে কাজ করে বা ঐক্যবদ্ধভাবে কাজ করে, তার যে কোনো কাজে তারা সফল হবে বলে বিশ্বাস করি। তাছাড়া দেখুন, যখন এই এনসিপি নেতাগুলো আক্রমণের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, গোপালগঞ্জে শিবির কিন্তু ঢাকায় নেমে পড়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা বিক্ষোভ করেছে, অর্থাৎ তাদের পক্ষে এসে গেছে। এমনকি ছাত্রলীগ যখন নিষিদ্ধ করা হয় বা আওয়ামী লীগকে যখন বাংলাদেশে ব্যান করা হয়, নিষিদ্ধ করা হয়, তাদের যখন কিন্তু ছাত্র নেতা, বিশেষ করে এনসিপি নেতা যখন ঢাকার শাহবাগে সমাবেশ করে বা ঢাকার সমাবেশে বিক্ষোভ করে, সেখানে কিন্তু সম্মতি দিয়েছিল শিবির নেতাগুলো। তাহলে তাদের এই দুজনের মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই। অর্থাৎ আমার যে ব্যক্তিগত মতামত হচ্ছে, এই দুই দলের মধ্যে ফাটল ধরানোর জন্য কোনো একটি মহল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুজনেই ছাত্র, নাহিদ এবং সাদেক কায়ুম দুজনেই সম্মুখে সারির নেতা। যদিও মনে হচ্ছে যে নাহিদ ইসলামের বেশি অবদান আছে এই 2024 সালের আন্দোলনে, আর সাদেক কায়ুমের একটু কম আছে, কিন্তু সেটা কম আর বেশি এটা মনে করা যাবে না। কী কারণে? নাহিদ ইসলামের যত বেশি আন্দোলনের বা তাদের গণঅভ্যুত্থানে 24 আন্দোলনের ভূমিকা আছে, যদি সাদেক কায়ুম যদি সাহায্য বা হেল্প না করতো বা বিভিন্ন লোকজন দিয়ে সাহায্য না করতো, আন্দোলনে সামিল না হতো, তাহলে নাহিদ ইসলামরা কিন্তু সফল হতো না। সেক্ষেত্রে মনে করতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে আসলে বিষয়টা হচ্ছে যে সাদেক কায়ুমের যে ভূমিকা ছিল আন্দোলনে, নাহিদ ইসলামেরও সেই আন্দোলনের সেই ভূমিকা ছিল। অথবা এই দুইজনের বাইরে এসে আপনার আসেন বা সমন্বয়ক অন্য অন্য যারা আছে, নাহিদ ইসলাম সমন্বয়ক বা এনসিপি নেতা নাহিদ ইসলাম সমন্বয়ক হোক বা না হোক, বা সাদেক কায়ুম সমন্বয়ক হোক বা না হোক, সেটা বড় কথা নয়। সমন্বয়ক কে হয় বা কে না হয় সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আসলে কারা কারা এই আন্দোলনে সামিল হয়েছিল, তারাই হচ্ছে আন্দোলনের সবচেয়ে বড় শক্তিশালী শক্তি, এবং আন্দোলনে তারাই হচ্ছে অগ্রনায়ক, তারাই হচ্ছে নায়ক। তাই জুলাই আগস্টের কেউ একক নায়ক নয়, সকল দল, বিশেষ করে ফেসিবাদী শক্তি বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সকল দলের অগ্রাধিকার আছে, অবদান আছে, সেটা অস্বীকার করার কোনো কিছু নেই। তাই বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, ছাত্রদের কল্যাণের জন্য, এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য এনসিপি এবং জামাত ইসলাম বা শিবির এই নেতাদের মাধ্যমে যে ভুল বোঝাবুঝি আছে, সেটা কাটিয়ে তোলা এবং দুই দলের মাঝে ঐক্য গঠন করা, সেটি হবে আমার কাম্য এবং আমার প্রত্যাশা এবং আশা। আসলেই এই দুটি দল অত্যন্ত সুশৃঙ্খল এবং ভালো একটি দল। বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন যে এনসিপি একটি নবগঠিত দল হওয়া সত্ত্বেও বাংলাদেশের 64টা জেলায় তারা সম্ভবত ভ্রমণ করেছে, বা জুলাই যে পদযাত্রা সেটা তারা সম্পূর্ণ করেছে বড় কোনো ঘটনা ছাড়া। শুধুমাত্র নরসিংদী কিংবা গোপালগঞ্জ এবং কক্স এবং কি কক্সবাজারে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে তারা কিন্তু সফলভাবে তারা এই সমাবেশগুলো বা এই পদযাত্রা সম্পন্ন করেছে। তাই বাংলাদেশে এই দুটি রাজনৈতিক দলের অত্যন্ত, এর বাইরেও আছে, যেমন মনে করেন যে গণসংহতি বা গণ অধিকার পরিষদ, অথবা মনে করেন ইসলামী যে জোটগুলো আছে, ইসলামী যে দলগুলো আছে, অত্যন্ত এই দলগুলোর এই মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প নেই বাংলাদেশের রাজনীতিতে। বিশেষ করে এনসিপি, জামাত ইসলাম বা শিবির বা অন্যান্য ইসলামিক দলগুলোর মধ্যে একতাবদ্ধ থাকাটাই বর্তমানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ফ্যাসিবাদী শক্তি যে কোনো মুহূর্তে বাংলাদেশে মাথাচাড়া দিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে লড়াই করতে হবে এবং বাংলাদেশকে সকল বিদেশি চক্র থেকে রক্ষা করতে হবে, এবং বাংলাদেশটাকে উন্নত করার জন্য দেশপ্রেমিক যতগুলো নাগরিক আছে বা ছাত্র সংগঠন আছে, সকলের প্রতি আহ্বান থাকবে, আসুন
বাংলাদেশটাকে নতুনভাবে করি, নতুন একটি বাংলাদেশ গড়ি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একটি করি। তাই সাদেক কাইয়ুম এবং নাহিদ ইসলামের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা আশা করতেছি খুব তাড়াতাড়ি মিটে যাবে বা সেরে যাবে। কারণ নিজেদের মধ্যে কোনো রকম বা ঐক্যের ফাটল ধরা এটা শুভ লক্ষণ নয়। এটা যে বিপক্ষ যে শক্তি আছে সেই শক্তিগুলো বা অন্যান্য যে শক্তিগুলো আছে সেই দ্বন্দ্বের তারা সুযোগ নিতে পারে। তাই আসুন, ঐক্যই হোক শক্তি, ঐক্যই হোক ভরসা, ঐক্যই হোক আশা এবং প্রত্যাশা এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। তাই ঐক্য কোনো রকম ভাঙা যাবে না। তাই এনসিপি এবং জামাত ইসলাম বা শিবির বা অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে, সকলে ঐক্যবদ্ধভাবে সকল প্রচেষ্টা নষ্ট করে দিতে হবে ফ্যাসিবাদী শক্তির। সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আগামী বাংলাদেশ হোক ইসলামী বাংলাদেশ, আগামী বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ।